বিশ্বাস করেন, বিশ্ব মুসলিম লীগ নামে যে সংগঠনটা আছে না, এটা পুরোই মাদারচোদ ভাই। কেন জানেন? যখন ইসরায়েল প্রথমত ফিলিস্তিনে আঘাত করে, তারা সাধারণভাবেই একটি পাবলিক স্টেটমেন্ট দেয়, যেটা আসলে তাদের একটা মানে বালছেরামো কাজ আমি মনে করি, যেটা দিলেই হয়ে গেল যে আমার কাজ শেষ, আমার গারবেলা শেষ। দ্বিতীয়ত, তারা কোনো প্রকারের মেডিকেল সাহায্য এবং খাবার সরবরাহ বা আর্থিক অনুদানও তারা প্রদান করে না। অথচ এদিকে তারা সৌদি আরবের শায়েকদের থেকে মোটা মোটা রিয়াল পাচ্ছে, মাঝে মাঝে কাতারে যাচ্ছে, গিয়ে দুই পাশে দুটো হাবিবি নিয়ে রাত কাটাচ্ছে। যাই হোক, এটা সাধারণত তাদের দ্বারা যায়। বর্তমানে মুসলিম উম্মাহ যখন একটি প্রয়োজনীয় এবং ক্রান্তিকালীন সময় পার করতেছে, এখানে তাদের কোনো প্রকার বালফালামো কাজ নাই। তাদের বালফালামো কাজ হয় কখন? যখন ইরান তাদের আত্মরক্ষার সুবিধার্থে কাতারে যখন হামলা চালায়, সেটা আবার কোথায়? আমেরিকান ঘাঁটিতে। সমস্ত কাতারে না, কিন্তু জাস্ট স্পেসিফিক একটা বাউন্ডারিতে। তখন এই মুসলিম লীগের যে ভোদার বাল টনটন করে ওঠে। তখন টনটন করে ওঠে। আমি এই কথাগুলো বলতেছি এই সাপেক্ষে, আমি প্রথমত ভাবছিলাম যে হয়তো অনেক আমার যারা ত্রুটি থাকতে পারে, কিন্তু না, আমি ইউটিউব ঘাটলাম এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট, টুইটার অ্যাকাউন্ট সবখানে দিলাম, যেখানে তারা আর কি অফিসিয়াল স্টেটমেন্টগুলো দেয়। তো ওভারঅল যেটা বোঝা গেল, এই যে মুসলিম লীগ নামের যে বালটা আমরা ছোটো থেকে পড়ে আসছি না, এরা সম্পূর্ণ সাওয়া ভাই। বিশ্বাস করেন, এখানে কিছুই নাই। এরা ইহুদিদেরই একটা চক্রান্তর শিকার। হ্যাঁ, এবং আমি মনে করি সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং খুব শক্তপোক্তভাবেই সেখানে ইহুদিদের চক্রান্ত বিদ্যমান। কাজে মুসলিম ওয়ার্ল্ডের প্রতি আমার একটা মুসলিম ওয়ার্ল্ড লীগ, হ্যাঁ, যেটা একটা সংগঠন মুসলমানদের অনেক নাকি বাল ফেলায়, সেটা তো তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করলাম।